আজ জুলাইয়ের 2 তারিখ ফিফা বিশ্বকাপে সকল সমীকরণ দেখুন। অর্থাৎ আজ জুলাইয়ের 2 তারিখ সর্বশেষ ফিফা সমীকরণ কি, কোন দলগুলো এখন পর্যন্ত রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করতে পেরেছে এবং কোন দলগুলো বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, এছাড়াও কারা এখনো রাউন্ড অফ 32-এর ম্যাচগুলো খেলার জন্য মাঠে নামবে, সেই সাথে পর্যায়ক্রমে সমীকরণগুলো জানিয়ে দিব আজকে স্ট্রাকচার অনুযায়ী। বিশ্বকাপে রাউন্ড অফ 16-এর ম্যাচ অনুষ্ঠিত হবে মোট 8টি, যেখানে 5টি ম্যাচ ইতিমধ্যে সিলেক্ট হয়ে গেছে। ম্যাচগুলো হলো ব্রাজিল ভার্সেস নরওয়ে, মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড, প্যারাগুয়ে ভার্সেস ফ্রান্স, কানাডা ভার্সেস মোরক্কো, বেলজিয়াম ভার্সেস ইউএসএ। অর্থাৎ এই 5টি ম্যাচ ইতিমধ্যে সিলেক্ট, এগুলো রাউন্ড 16-এর ম্যাচ। এবং রাউন্ড 32-এর এখনো বাকি আছে মোট 12টি দলের 6টি ম্যাচ। এই 12টি দল থেকে 6টি দল বাদ যাবে আর 6টি দল উঠে যাবে রাউন্ড অফ 16-তে, এবং এই 6টি দলের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড অফ 16-এর। অর্থাৎ এখন পর্যন্ত রাউন্ড অফ 16-এর 5টি ম্যাচ নির্ধারণ হয়েছে এবং বাকি আছে 3টি ম্যাচ, সেগুলো নির্ধারণ হয়ে যাবে 4 তারিখের পরে। গতকাল রাতে বিশ্বকাপের রাউন্ড অফ 16-তে মাঠে নেমেছিল বেলজিয়াম এবং সেনেগাল, যে ম্যাচটি হয়েছিল সত্যি দুর্দান্ত। প্রথম শুরুতে সেনেগাল 2টি গোল করে এগিয়ে থাকলেও বেলজিয়াম শেষ পর্যন্ত এসে কামব্যাক করে, অর্থাৎ শেষ মুহূর্তে 2টি গোল করে একেবারে ম্যাচকে ড্র করে ফেলে এবং এতে করে ম্যাচটি এক্সট্রা টাইমে চলে যায়। এরপর এক্সট্রা টাইমে শেষ মুহূর্তে সেনেগালের বুলে পেনাল্টি পায় বেলজিয়াম এবং বেলজিয়াম শেষ মুহূর্তে এই পেনাল্টি থেকে গোলটি করে 3-2 গোলের ব্যবধানে ম্যাচটি জয় তুলে নেয়। এতে করে বেলজিয়াম রাউন্ড অফ 16-এ কোয়ালিফিকেশন করতে পেরেছে এবং সেনেগাল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এছাড়াও আজ সকালে ইউএসএ বসনিয়াকে হারিয়ে রাউন্ড অফ 16-তে কোয়ালিফিকেশন করেছে এবং ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গো ম্যাচটিও গতকাল রাতে দুর্দান্ত হয়েছিল। ডিআর কঙ্গো প্রথমে ইংল্যান্ডকে গোল দিয়ে চাপের মুখে রাখে এবং শেষ দিকে এসে হ্যারি কেইনের জোড়া গোলে ইংল্যান্ড করে বড় কামব্যাক। তা না হলে গতকাল ইংল্যান্ড ম্যাচটি হেরে যেত। সো গতকাল রাতের ম্যাচগুলো ছিল সত্যি জমজমাট ম্যাচ। আজ রাতেও কিন্তু বিশ্বকাপের ম্যাচ রয়েছে, তাই আজ রাত এবং কাল সকালের ম্যাচগুলো শেষ হওয়ার পর আরো কিছু দল রাউন্ড অফ 16-এ কোয়ালিফিকেশন করবে এবং আরো কিছু দলকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। তবে বিশ্বকাপের শেষ সমীকরণ অনুযায়ী ব্রাজিল এক ধাপ বেশি এগিয়ে গেছে আর্জেন্টিনা থেকে, অর্থাৎ ব্রাজিল ইতিমধ্যে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছে। তবে আর্জেন্টিনাকে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করতে হলে অবশ্যই আগে কেপ ভার্দেকে হারাতে হবে।